আজকের ভিডিওতে আমরা জানব যে সাহায্য চেয়ে মা শারদার কাছে নিজের কষ্টের কথা কখন কিভাবে বললে মা শারদার কাছে সমাধান হবে, কতবার বলতে হবে, কি বলতে হবে, কত দিন বলতে হবে। যখন মার ভক্ত অনিরুদ্ধ নিজের জীবন শেষ করতে যাচ্ছিল, তখন মা শারদা কি করলেন? রাতে শুয়ে চোখ বন্ধ করে কি করতে হবে মা শারদার উদ্দেশ্যে? মা শারদা বলতেন, আমি তোমার মা, আপদে বিপদে আমায় ডেকো, আমি শুনব, কারণ আমি আছি তোমার পাশে। আমায় ডেকো, আমি শুনব, কারণ আমি আছি তোমার পাশে। যে প্রকৃত অন্তরে ডাকে, আমি সবসময় তাকে সাড়া দেই। মা তো সন্তানদের কষ্টে কাঁদে। তুমি যে কষ্টে আছো আমি সেটা জানি। তুমি ভয় পেও না, মায়ের কৃপা, সব ঠিক হয়ে যাবে। শুধু মাকে বিশ্বাস করে ডেকো। রাত গভীর হয়ে গেছে, সবই নিস্তব্ধ। শ্রাবণ মাসের সন্ধ্যার পর ভক্ত অনিরুদ্ধ এসে মা শারদার পায়ে হাত দিয়ে প্রণাম করল। অনিরুদ্ধ মা শারদার একজন ভক্ত ছিল, খুবই সাধারণ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশদের অধীনে একটি চাকরি করতেন, অ্যাকাউন্টেন্টের। সেখানে তাকে চোর অপবাদ দিয়ে অপমান করে বের করে দেন, কারণ তিনি দেশের হয়েই কাজ করতেন। চারিদিক গা ছমছম করা নিস্তব্ধতা, পেছনে গঙ্গার নীরব স্রোত, আর মাঝে মাঝে কেবল শোনা যাচ্ছে পূর্ণ চাঁদের আলোয় কিছু পাখির ডাক। তিনি মাকে কাপা কণ্ঠে বললেন, মা, এই অপমান যেন আর সহ্য হচ্ছে না। অর্থকষ্ট দুঃখ ছিল, কিন্তু কেটে গেছে। আপনার কথা মতো কিন্তু এই অপমান যে আর সহ্য হচ্ছে না। আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে এই অপমান। আমি কি করব? মা শারদা তখন শান্ত গলায় বললেন, বাবা, এই পৃথিবী কখনোই সমান থাকে না। সুখ দুঃখের, উত্থানের পতনের মধ্যেই জীবনকে পূর্ণ করে তোলে। কিন্তু ভয় নেই, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। অনিরুদ্ধ হতাশ কণ্ঠে বলল, মা, আমি অনেক প্রার্থনা করি, তবুও যেন কিছুতেই মুক্তি পাই না। এই দুঃসময়ে আমাদের পরিবারের অভাব প্রতিনিয়ত দুর্যোগ আর বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আমাকে তুমি আশ্রয় দাও মা। মা শারদা একটু হাসলেন, যেন ভেতর থেকে তার কষ্ট অনুভব করতে পারলেন। বললেন, দেখো বাবা, মায়ের কাছে কখনো কিছু চাইতে লজ্জা পেতে নেই। মায়ের কাছে মনের কথা খুলে বলতে হয়। এই যে শুয়ে আছো, রাতে মনোযোগ দিয়ে একবার মনে করে ডাকবে। মন্ত্রের মাধ্যমে তোমার সমস্ত কষ্ট বলবে। এই একবার মন্ত্র বললে দেখবে মায়ের কৃপায় 3 দিনের মধ্যে তুমি সব সমস্যার সমাধান পাবে। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করল, মা, কিভাবে এটা সম্ভব? কী মন্ত্র জপ করতে হবে এবং কী মন্ত্র জপ করব? মা শারদা তখন গভীর গলায় বললেন, শুধু এই একটি মন্ত্র বলবে, মা শারদা, আমাকে তোমার আশ্রয়ে রেখো, সমস্ত কষ্ট থেকে মুক্তি দাও। এর সঙ্গে আরও বলবে, মা, আমি জানি তোমার কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। জপ করবে ঘুম থেকে উঠে বাসি মুখে। যখন সত্যি তোমার মনে গভীর দিয়ে ডাকবে, মা কখনো সাড়া না দিয়ে থাকতে পারে না।
মনে বিশ্বাস রেখো অনিরুদ্ধ। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ থেকে আবারও জিজ্ঞাসা করল, মা, সত্যি কি এত সহজে সব কিছু সম্ভব? আমার যে সমস্যা অনেক বড় মা, অর্থ, কষ্ট, বিপদ এগুলো তো ঠিক আছে মা, কিন্তু এখানে যে অপমান হয়েছে আমার, এটার থেকে কি আদেও মুক্তি পাবো মা আমি? তখন মা শারদা বললেন, মনে বিশ্বাস রেখে এক মনে গভীরভাবে মাকে ডেকো, সমস্যার সমাধান অবশ্যই পাবে। মায়ের কাছে সাহায্য চাইলে লজ্জা নেই। তুমি দেখবে 3 দিনের মধ্যে মায়ের কৃপায় অলৌকিক পরিবর্তন আসবে। অনিরুদ্ধ তখন মায়ের কথায় মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে প্রণাম করে বাইরে বেরিয়ে এলো। মায়ের কথায় সত্যি 2 দিনের মধ্যেই অনিরুদ্ধর জীবনে ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন। তার কোম্পানিতে তাকে চাকরিটা ফিরিয়ে দিচ্ছে। এর ফলে তার অর্থ, কষ্ট, অপমান সব দূর হয়ে গেল এবং দুর্ভাগ্যের পর্দা সরে তার জীবনে নতুন সূর্যের আলো ফুটল। তার এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেল যে মায়ের কৃপায় আমাদের সকল কষ্ট দূর হবে। আমি জানি তুমি আমার পাশে আছো মা, তোমার আশ্রয়ে আমার সম্পূর্ণ নিরাপদ।